দর্শক, রাজধানীতে তেলের সংকট দেখা যাচ্ছে এবং এ বিষয়ে আমাদের সহকর্মীরা তথ্য রাখছেন। আমাদের সহকর্মী রাকিব হাসান রয়েছেন এখন একটি তেলের পাম্পে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আজকে কেমন পরিস্থিতি দেখছেন তেল পাম্পের? পাম্প মালিকরা কি বলছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ার বিষয়ে একটু জানাবেন আমাদের। টানা 4 সপ্তাহ ধরে আমরা যে ভোগান্তি ফিলিং স্টেশনগুলো দেখতে পাচ্ছি, জ্বালানি তেলের গ্রাহকদের এবং ফিলিং স্টেশনের যে কর্মীরা আছেন তাদের যে ভোগান্তি এবং জ্বালানি তেলের একরকম সংকট আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে সরকার সেটি মনিটরিং করার একটা নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই কিন্তু ট্যাগ অফিসাররা আসলে কাজ করছেন না। অর্থাৎ এখন পর্যন্ত ট্যাগ অফিসারদের যে কার্যক্রম জ্বালানি তেলের সরবরাহ এবং বিক্রি সেটি মনিটরিং করা ফিলিং স্টেশনের থেকে সেটি এখনো শুরু হয়নি, আমরা অন্তত এই পাম্পে দেখতে পাচ্ছি না। এবং যে কারণে আসলে আগের মতোই পরিস্থিতি, পাম্প মালিকরা বলছেন যে জ্বালানি তেলের সরবরাহ তারা ঠিকমতো পাচ্ছেন না, সেজন্য তারা কম কম করে গ্রাহকদেরকে দিচ্ছেন। যেমন মোটরসাইকেলের যে গ্রাহকরা আছেন তাদেরকে সর্বোচ্চ 500 টাকা দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত 4 চাকার যে প্রাইভেট রয়েছে সেই প্রাইভেটে দেওয়া হচ্ছে 1500 টাকার এবং কিছুটা বড় গাড়ি যেগুলো সেগুলোতে দেওয়া হচ্ছে 2000 টাকার করে। এবং আমরা শুরুতে অর্থাৎ রেশনিং পদ্ধতি শুরুর দিকে সরকার নির্দেশনা দিয়েছে যে প্রত্যেকটি গাড়িকে তাদের আগের রসিদ দেখিয়ে তারপর জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। সেই নির্দেশনা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অর্থাৎ যে লাইনে আসছে সে তেল পাচ্ছে এবং পরবর্তীতে আবার সেই লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে, এরকম ঘটনাও ঘটছে ঢাকার ফিলিং স্টেশনগুলোতে। এই কারণে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি উন্নতি আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সংকটের একটি সমাধান খুব দ্রুতই হবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান।